সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। বাংলাদেশ ফাইট ব্যাক। বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে পরাজয়ের পরে যেই ধকপক অবস্থা তৈরি হয়েছিল যে আজকের এই ম্যাচটা পরাজিত হলে বাংলাদেশ সিরিজ হারবে, বাংলাদেশ সবশেষ দুই সিরিজে পাকিস্তান উইন্ডিজকে হারানোর পরে যে স্বপ্ন দেখছিল রেটিং পয়েন্টটা একটু বাড়ানোর জন্য, র্যাঙ্কিংটাকে একটু ঠিক করানোর জন্য, সেই পথে প্রথম ম্যাচের পরাজয়, বাজে উইকেটে খেলার সিদ্ধান্ত, সেই পরাজয়ের অনুঘটক হিসেবে কাজ করা আফিফ হোসেন ধ্রুবর দৃষ্টিগত ব্যাটিং, সবকিছু মিলিয়ে যেন তামিম ইকবালের নতুন বোর্ডকে একটা বেকায়দায় ফেলেছিল। কিন্তু দুদিনের ব্যবধানে পুরো সিনারিও চেঞ্জ হয়ে গেছে। যেমনটা মিরপুরের হোম অফ ক্রিকেটের গ্যালারির চিত্রটা অনেকটা পরিবর্তিত হয়েছে, স্বস্তি ফিরেছে ওই খাবারের দাম কমানোর ফলে। স্পোর্টিং উইকেটে বাংলাদেশ কি করতে পারে, ক্রিকেটারদের অ্যাবিলিটি কতটা, আজকে যেভাবে বাংলাদেশ ডমিনেট করেছে উইথ দ্য বল এবং ব্যাটিং ডিপার্টমেন্ট, যেন পুরোটাই প্রমাণ হয়ে গেছে। আজকে যেভাবে প্রতিপক্ষের এগেনস্টে 100 বলের মতো হাতে রেখে বাংলাদেশ সেই লক্ষ্য টপকে যায়, 100 বলের মতো হাতে রেখে 200 রানের মতো একটা টার্গেটকে টপকে যায়, ঠিক তখন একটা ব্যাপারই পরিষ্কার হয়ে যায় যে ওই মান্ধাত্তার আমলের স্পিন ফ্রেন্ডলি স্লো অ্যান্ড লো ট্র্যাকের আসলে প্রয়োজনটা নেই তানজিদ হাসান তামিমদের, নাজমুল হোসেন শান্তদের কিংবা স্পিড স্টার নাহিদ রানাদের। উইকেটের পরিবর্তন হয়েছে, চরিত্রের বদল ঘটেছে, বাংলাদেশের ম্যাচের ফলটাও বদলে গেছে। যেমনটা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ স্পোর্টিং 2 উইকেটে খেলেছিল, ঠিক একই উইকেটের নতুন করে চিত্রায়নে মিরপুরের হোম অফ ক্রিকেট আগের ম্যাচের গ্লানির চিত্রকে বদলে দিয়েছে। আজকের ম্যাচের আসলে রিয়েল ট্রু হিরোকে, এই ট্রু উইকেটের ট্রু হিরোকে, সেই আলোচনা যদি আপনি করতে চান, আপনাকে দুটা ক্যারেক্টার নিয়ে কথা বলতেই হবে। তানজিদ হাসান তামিম বিধ্বংসী ব্যাট করেছেন এবং যেভাবে খেলছিলেন, আজকের ম্যাচের সবচেয়ে বড় আক্ষেপের কথা সেটা হচ্ছে তিনি কেন তার সেঞ্চুরিটা পেলেন না। যেই তানজিদ হাসান তামিম পাকিস্তানের বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে 100 স্ট্রাইক রেটে সেঞ্চুরি করে প্রতিপক্ষকে উড়িয়ে গুড়িয়ে দিয়েছিলেন, সেই তিনি তার ওই পুরনো ফর্মটাকে আবারও দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে নতুন করে মঞ্চায়ন করলেন। শতক না পাওয়া, 131 স্ট্রাইক রেটে ব্যাট করা, 10টা 4 মারা, 4টা বিশাল ছক্কা মারা তানজিদ হাসান তামিম বাংলাদেশের শুরুর চাপকে চেস করার ক্ষেত্রে শুরুর চাপটাকে একদম একলা তুড়ি মেরে জাস্ট উড়িয়ে দিয়েছেন। প্রথম ওভারে উইকেট নেই, সাইফ হাসান নেই, যেভাবে তিনি আউট হয়েছেন সেটা যথেষ্ট দৃষ্টিকটু ছিল। একটা উইকেট যেতেই পারে, শুরুর ব্রেক থ্রু হতেই পারে, কিন্তু সৌম্য সরকার যাকে নিয়ে এত আলোচনা, এত ডিসকাশন, এত রিপোর্টস, এত প্রার্থনা, সেই সৌম্য সরকার যখন আউট হয়ে গেলেন, বাংলাদেশের স্কোর তখন 21 রান 2 উইকেটে। সেই সময়টায় 199 টার্গেটটা যদি কেউ ভুল করে বলে ফেলেন এটা 270-80 টার্গেট, কারণ আপনার 2টা উইকেট চলে গেছে, বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টের ডেপথ নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে, খুব বেশি ভুল বলা হবে কি? ঠিক ওখান থেকেই যেন নতুন করে পাল্টা আক্রমণ, কাউন্টার অ্যাটাক করে প্রতিপক্ষের বোলিং ডিপার্টমেন্টকে নাকানি চুপানি খাওয়ালেন তানজিদ হাসান তামিম, সঙ্গ দিলেন নাজমুল হোসেন শান্ত। আজকের এই ম্যাচটায় বাংলাদেশ ঠিক সত্যিকার অর্থে সেই স্মার্ট ক্রিকেটটা খেলেছে, যখন একটা দল একটা এরকম ট্রিকি স্কোরকে, এরকম স্কোরগুলো সাধারণত ট্রিকি হয়, এরকম একটা উইকেটে যেখানটায় তুলনামূলকভাবে বেটার উইকেটে আপনি খেলতে নেমেছেন, কিন্তু পারফরমেন্স করেছে প্রতিপক্ষ আগে ব্যাট করতে নেমে, যেন ওইখানটায় ওই আগের মতোই উইকেটে খেলা হয়েছে, 2 উইকেট হারিয়ে ফেলেন 20-21 রানের মধ্যে। কাউন্টার অ্যাটাক ওয়াজ মাস্ট, এবং সেই কাউন্টার অ্যাটাক কতটা স্মার্টলি করা যায় সেটার মঞ্চায়ন করেছেন তানজিদ হাসান তামিম। 33 বলে 50 করেছেন, 32 বলে 44 ছিল, 50-এ পৌঁছাতে 33তম বলে ছক্কা মেরেছেন। সেই ছক্কাটা ইন স্টাইল, দুর্বল ছক্কা না যে কোনো মতে আপনার ওই বাউন্ডারি লাইন পার হয়ে গেল। পরবর্তী সময় তিনি অ্যাটাকিং ছিলেন, 10টা 4, 4টা ছক্কা, 100 স্ট্রাইক, 131 স্ট্রাইক রেটে ব্যাটিং করা। এর বাইরে আমার কাছে যেটা মনে হয়েছে যে তিনি যেই পার্টনারশিপটা 116 বলে 120 রানের, 114 বলে ইনফ্যাক্ট 120 রানের পার্টনারশিপটা গড়লেন নাজমুল হোসেন শান্তর সাথে, সেটা পুরো ম্যাচ থেকে নিউজিল্যান্ডারদেরকে ছিটকে ফেলে। এই পার্টনারশিপে 58 বলে 76 রান। তিনি যখন আউট হয়ে গেলেন তখনও প্রায় মোটামুটি 70-80 রানের মতো প্রয়োজন, এবং সেই সময়টায় 60 রানসের মতো প্রয়োজন। আক্ষেপ ছিল একটাই, যেটা শুরুতে বললাম, যে তানজিদ তামিম চাইলে 50টা করতে পারতেন, আমার কাছে ভালো 100 করতে পারতেন। আমার কাছে ভালো লেগেছে কোন পয়েন্টটা, যেই পয়েন্টে তানজিদ হাসান তামিম যেভাবে খেলছিলেন, তিনি কখনো একটু স্লো হয়ে গেলে, একটু ধীর স্থির হলে
একটু কেয়ারফুলি খেললে, একটু খেলার ধরনটা পাল্টালে সেঞ্চুরি করতে পারবেন, এই চিন্তায় নিমজ্জিত হন নাই। তিনি যেভাবে খেলেছেন, যেভাবে অ্যাটাক করেছেন, যেভাবে তিনি 33 বলে 50 মেরেছেন, যেই বলে আউট হয়েছেন তার আগের বলে 90 মিটারের একটা ছক্কা মেরেছেন, ওই মুডেই তিনি ছিলেন। তিনি কখনো তার মুড চেঞ্জ করেন নাই। এই যে মুড চেঞ্জ না করা, শতকের জন্য না খেলে দলের জন্য খেলা, যেভাবে খেলছিলাম সেভাবেই খেলা, তানজিদের এই ইনিংসটাকে ভাই আপনাকে প্রেজ করতেই হবে। গত 6 ম্যাচে 3টা 50 পেরোনো ইনিংস, একটা তার মধ্যে সেঞ্চুরি, গত ম্যাচে সফল হতে না পারার আগের ম্যাচে 107, আজকের ম্যাচে 58 বলে 76। ট্রিমেন্ডাস। নাজমুল হোসেন শান্ত 50 করার পরপরই আসলে তিনি স্ট্রাগল করছিলেন, চলে গেলেন, আর খেলতে পারলেন না। নাজমুল শান্তর জন্য তো আমার কাছে মনে হয় যে ভেরি স্পেশাল ডে টুডে। 13 ইনিংস পরে 14তম ইনিংসে এসে তিনি 14 মাস পরে 50-র দেখা পেলেন। 50 দেখা পেয়েছেন ঠিকই, 50 করার পরে ক্র্যাম্প করার কারণে চলে গেছেন ঠিকই, কিন্তু এন্ড অফ দ্য ডে আমার কাছে মনে হয় নাজমুল হোসেন শান্তর ফর্মে ফেরাটা খুব জরুরি ছিল। আজকে ব্যাটিং অর্ডার সবার চেঞ্জ হয়ে গেছে, কারণ আপনাকে 3 নম্বরে খেলাতে হয়েছে, শান্তর ওই জায়গাটাতে খেলাতে হয়েছে। সৌম্য সরকারকে সফল হন নাই, উট করে খেলিয়ে দিলে সফল হবেন না, এটাই স্বাভাবিক। কিন্তু দ্য ওয়ে হি প্লেড, দ্য ওয়ে হি প্লেস দ্য বল, এটা মনে হচ্ছিল যে অনেক সময় ওয়ার্ম আপে ব্যাটিং কোচেসরা হচ্ছে ফিল্ডিং শেখায় না, বলগুলোকে মারে, অথবা ফিল্ডিং কোচেস ক্যাচিং শেখায় না, ঠিক ওই ওয়েতে ওই রোলে সৌম্য সরকার আজকে এখানটায় খেলতে নেমেছিলেন। নট আ ব্যাটার অন নাম্বার 3। সো সৌম্য সরকার নেক্সট ম্যাচে সুযোগ পাবেন আরো একবার, যতটুকু আমরা প্রেডিক্ট করতে পারি। কিন্তু যেভাবে তিনি আউট হয়েছেন, আউট হতেই পারেন, সেটা ভাই কোনোভাবেই প্রেজেবল না। বাট ইউ হ্যাভ টু প্রেজ নাহিদ রানা। এই যে এত প্রশংসা করলাম, ব্যাটাররা প্রেসারে পড়ার পরে কাউন্টার অ্যাটাক করেছে, বোলাররা বাংলাদেশের যদি ভালো না করতো, স্পেশালি নাহিদ রানা লাস্ট ম্যাচে অনেক বেশি এক্সপেন্সিভ ছিলেন। এই ম্যাচে নাহিদ রানা যেন আবার সেই পিএসএল এর ফর্মকে ফিরিয়ে আনলেন। এই ম্যাচে আবার যেন তিনি সেই পাকিস্তানের এগেনস্টে প্রথমবারের মতো ওয়ান ডেতে 5 উইকেট পাবার যে 7টা পেয়েছিলেন, সেটাকে ফিরিয়ে আনলেন। 10 ইনিংসের ক্যারিয়ারে 2বার 5 উইকেট, সবশেষ 5টা ইনিংসে 2বার 5 উইকেট। নাহিদ রানা আগুনে পেসার, তার ডেলিভারির প্রায় কি বলবো 40% বলস ছিল 145 কিলোমিটার প্লাস। প্রতিপক্ষকে গুড়িয়ে দেওয়ার ক্ষেত্রে নাহিদ রানা একটা লিডিং রোল প্লে করেছে। নাহিদ রানার সাথে শরীফুল্লাহ সঙ্গ দিয়েছে ঠিকই, কিন্তু যখন আপনি একলাই শুরুতে, মিডলে, শেষে গিয়ে যখনই কোনো প্রতিপক্ষের জুটি গড়ার একটা সিচুয়েশন ক্রিয়েট হয়, তখনই আপনি উইকেট নিয়ে নিচ্ছেন, তখনই আপনি আপনার দলকে ব্রেক থ্রু দিচ্ছেন, এইরকম সিচুয়েশন ক্রিয়েট করবেন, সেটা ওই মুহূর্তের সিচুয়েশন, এই গরম ওয়েদারে যেখানটায় ক্রিকেটাররা মাঠে থাকতে পারছেন 50 ওভার, সেটাই একটা বিশাল চ্যালেঞ্জ। সেখানটা আপনি 145-146 কিলোমিটার বল কন্টিনিউয়াসলি করার পর যখন সফল হন, 5 মারেন, এটা সকল ক্রিকেটারের সকল পারফরমেন্সের ঊর্ধ্বে চলে যায়। নাহিদ রানা সেটা করে দেখিয়েছেন। সবশেষ 10 ইনিংসে 5 উইকেট, তার ক্যারিয়ারের 10 ইনিংসে 5 উইকেট, সবশেষ 5 ইনিংসের মধ্যেই 2বার 5 উইকেট। পাকিস্তানের পরে নিউজিল্যান্ডের বিপক্ষে 5 মারা, এরকম গরমে পেসকে ধরে রেখে 5 মারা, নাহিদ রানা ট্রিমেন্ডাস আমার কাছে মনে হয়েছে। তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্ত, বাংলাদেশের মেন্টালিটি, বাংলাদেশের ম্যাচে ফেরা, সব ছাপিয়ে আজকের এই ম্যাচের মহানায়ক আমার কাছে মনে হয় নাহিদ রানা। এই ম্যাচটা বাংলাদেশ যেভাবে জিতেছে, এটা একটা বিশাল কনফিডেন্সের জায়গা ক্রিয়েট করেছে। পরের ম্যাচ চট্টগ্রামে ডেফিনেটলি 2 উইকেটে খেলা হবে, ডেফিনেটলি সেই ম্যাচে ক্র্যাম্প করা নাজমুল হোসেন শান্ত আবারও ফিরবেন, ডেফিনেটলি সেই ম্যাচে তানজিদ হাসান তামিম তার অধরা শতকটা যেন এবার পেতে পারেন, সেই লক্ষ্যে ব্যাট করবেন। ডেফিনেটলি সেই ম্যাচে সৌম্য সরকার, যাকে ঘিরে এত আলোচনা, এত আন্দোলন, এত পাতার পর পাতা লিখনি, কন্টেন্টের পর কন্টেন্ট তৈরি, তিনিও তার নামের প্রতি সুবিচার করবেন। লেটস সি। বাট বাংলাদেশের পরের ম্যাচ জিততে হবে, সিরিজ জিততে হবে, এবং সেটা জায়গাটা আজকে সিমেন্ট করেছে বাংলাদেশের নাহিদ রানা, তানজিদ তামিমরা। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।